টানা খরতাপে পুড়ছে দেশ, প্রায় প্রতিদিনই নতুন নতুন রেকর্ড গড়ছে আবহাওয়া পরিস্থিতি। আজ গেল ৩.৫ দশকে সর্বোচ্চ ৪৩.৮ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেখল বাংলাদেশ, যা রেকর্ড করা হয়েছে যশোরে। স্বাধীন দেশে এর চেয়ে বেশি তাপমাত্রা উঠেছিল মাত্র দুবার। সব মিলিয়ে চলতি মাস জুড়েই চলছে মরুভূমির উষ্ণতা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে হিট স্ট্রোকে গেল এক সপ্তাহে সারা দেশে মারা গেছেন ১১ জন। প্রায় প্রতিদিনই ভাঙছে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। দিনে রাতে ভয়াবহ অস্বস্তিকর সময় পার করছে দেশের মানুষ। শহরে পিচঢালা সড়ক কিংবা গ্রামের মেঠোপথ, সবখানেই সূর্যের প্রবল খরতাপ। তীর্থের কাকের মতো অপেক্ষা এখন শুধুই বর্ষণের। অনেক গরম, মানে গরমের তাপে শরীরের চামড়া পুড়ে যেতেছে, এমন মনে হইতেছে যা একটু পানি দিলাম একটু ঠান্ডা হয়ে গেল। ফ্রেন্ডদের নিয়ে আসছে ঘুরতে, কিন্তু এত গরম সহ্য করা যাচ্ছে না। আমার বয়স 65, কখনো এত গরম দেখি না, এবং দীর্ঘদিন যাবৎ থাকা গরম হয়, কিন্তু এটার লিমিট থাকতো, এখন তো সেটা নাই। ক্লান্ত মানুষকে শীতল ছায়া দেবে পথের ধারের যে গাছ, কংক্রিটের এই নগরে তারও বড্ড অভাব। গাছপালা কাইটা সব শেষ করে দিতেছে, যার জন্য তো গরমের তাপ। বিল্ডিং তুলে সব জায়গায় দালান করে ভরে ফেলছে, কোথাও দাঁড়ানোর মতো জায়গা পাই না, পাইলেও সেখানে রোদ আইসা পড়ে, গরম তীব্রতা অনেক। এদিকে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বাপার দাবি, চলমান পরিস্থিতি মোকাবেলায় ভীষণ উদাসীন সরকার। রাষ্ট্র একদিক বলছে সবুজায়নের কথা, গ্রিনের কথা, গ্লোবাল ওয়ার্মিংয়ে রিডিউসের কথা, আরেকদিকে রাস্তার আইল্যান্ডের গাছ কেটে ফেলছে। ছাতা দান করে, অর্থাৎ তাকে মেরে তাকে গরু দান করার মতন অবস্থা সৃষ্টি করে এর সমাধান হবে না। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে ২ মে থেকে ৫ দিন থাকতে পারে বৃষ্টি, মিলতে পারে ক্ষণিকের স্বস্তিও। এবং ৩-৪ তারিখের দিকে সেটা বৃষ্টিতে আরও বেশি লাভ করতে পারে। তখন দিনের এবং রাতের তাপমাত্রা দুটোই অনেকটা কমে আসতে পারে সারা দেশের জন্য, এবং সেটা হয়তো বা আমাদের পরের সপ্তাহ কিছুদিন চলমান থাকতে পারে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে সারা দেশে গেল এক সপ্তাহে হিট স্ট্রোকে মারা গেছেন ১০ জনের বেশি। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।